কখনো কি ভেবে দেখেছেন আমরা এত স্ট্রেস বা চাপ কেন ফিল করি, কেন বোধ করি? তার প্রধান কারণ হচ্ছে আমরা আমাদের চাহিদা অনেক বেশি। আমরা যা আর্ন করি, আমরা যে মাস শেষে স্যালারি পাই, তার থেকে আমাদের চাহিদা অনেক বেশি। আমরা এমন কিছু পারচেস করতে চাচ্ছি যেটা আমরা এফোর্ড করতে পারি না, বা বেতন পাওয়ার আগেই ঠিক করে রাখি কি কি জিনিস কিনবো। 21st সেঞ্চুরিতে ননস্টপ এই সোশ্যাল মিডিয়ার যুগে ননস্টপ আমাদের বলা হচ্ছে তুমি এই জিনিসটি পারচেস করো, এই জিনিসটি কেনো, যেটা আমার দরকার নেই। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, এখানে 40% অফ, এখানে 20% অফ। এ ধরনের লোভনীয় অ্যাড দেখে আমরা পাগল হয়ে যাই সেই জিনিসটি পারচেস করার জন্য। আমরা একবারও ভেবে দেখি না যে এই জিনিসটির কি আদৌ আমাদের কোনো দরকার আছে। আমি একটি ঘড়ি কিনতে যাচ্ছি, অথচ আমার বাড়িতে অলরেডি 5টি ঘড়ি আছে, আমার তো আর ঘড়ির কোনো দরকার নেই। বা আমি আইফোন 14 কিনেছি, এখন বাজারে আইফোন 15 এলো, আমার সেটাও কিনতে হবে। আইফোন 14-এ কিন্তু আমার সব কাজ হচ্ছে, আমি মানুষের সাথে কথা বলছি, টেক্সট করছি, প্রয়োজনীয় সব কাজই হচ্ছে এই ফোনে। কিন্তু যেহেতু বাজারে আইফোন 15 এসেছে বা আইফোন 16 এসেছে, আমার সেটা কিনতেই হবে যেভাবেই হোক। এই ব্যাপারগুলো করার মাধ্যমে আমরা বুঝতে পারি না যে আমাদের মধ্যে প্রচন্ড চাপ সৃষ্টি হয় বা স্ট্রেস তৈরি হয় আমাদের মধ্যে। আমরা এমন কোনো দেশে ঘুরতে যেতে চাচ্ছি শুধু অন্য মানুষকে ইমপ্রেস করতে, হয় আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবকে ইমপ্রেস করতে, বা ফেসবুকে এই পোস্টটি দিব, সেখানে প্রচুর লাইক কমেন্ট পাবো, সেটার জন্য এত কিছু করছি। কিন্তু এসব করার পর আমি এমন কিছু জিনিস কিনেছি যেটার আদৌ কোনো দরকার নেই আমার। ফলে আমাদের মধ্যে প্রচন্ড চাপের সৃষ্টি হয়, কারণ ইভেনচুয়ালি এটা পে তো করতে হবে। বা আমরা সোশ্যাল মিডিয়ায় ননস্টপ, আমাদেরকে যদি বলা হয় যে 24 ঘন্টা অ্যাক্টিভ থাকতে, তাহলে আমরা সেটাও করব। ঘুম বাদ দিয়ে দিব, খাওয়া দাওয়া বাদ দিয়ে দিব। যদি আমরা পারি তাহলে 24 ঘন্টা সোশ্যাল মিডিয়ায় বসে অন্য মানুষের জীবন দেখব। অন্য মানুষের জীবন দেখতে দেখতে একটা সময় আমরা নিজেদের জীবনের সাথে অন্য মানুষের জীবনের তুলনা করব। এবং অন্য মানুষরা, প্রথমত সোশ্যাল মিডিয়ায় মানুষ যখন কিছু, ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, সবকিছুতেই মানুষ যখন কোনো কিছু শেয়ার করে, ইউজুয়ালি 90% ক্ষেত্রে মানুষ তার বেস্ট মোমেন্টটা শেয়ার করে। আপনি যখন অসুস্থ হয়ে হাসপাতালে পড়ে কাতরাচ্ছেন ব্যথায়, সেই মোমেন্টটা কিন্তু আপনি ক্যাপচার করে ফেসবুকে শেয়ার করবেন না সবার সাথে। আমি আমার বেস্ট মোমেন্টটাই শেয়ার করছি। এই জিনিসটি মানুষ বোঝে না যে আমার জীবনে যেরকম সমস্যা আছে, তার জীবনেও কিন্তু সমস্যা আছে। সব সুন্দর পোস্ট দেখে আমরা পাগল হয়ে যাই। একটি বন্ধু গেল ঘুরতে কোথাও, আমারও সেখানে যেতে হবে। আমার এই মুহূর্তে এই ধরনের ট্রিপের কোনো প্ল্যান নেই, হঠাৎ করে হয়ে গেল। কোথা থেকে টাকা আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই, কিন্তু এই ট্রিপটা আমার বাস্তবায়িত করতেই হবে যেভাবেই হোক। এ ধরনের জিনিস আমাদের জীবনে প্রচন্ড চাপের তৈরি করে। হার্ভার্ডের একটি রিসার্চে দেখা গিয়েছে যে এই গত 1 বছরে মানুষ যতবার ডিপ্রেশন, হোয়াট ইজ ডিপ্রেশন অ্যান্ড হোয়াট ইজ এংজাইটি টাইপ করেছে, তার থেকে বেশি কোনো কিছু টাইপ করেনি। এটা হচ্ছে সবচেয়ে বেশি টাইপ করা হয়েছে, যে হোয়াট ইজ ডিপ্রেশন অ্যান্ড হোয়াট ইজ এংজাইটি। এ দুটো, এত মানুষ এখন ডিপ্রেসড, মানুষ এত হচ্ছে, মানুষের দুশ্চিন্তা এত বেড়েছে, কারণ আমরা ননস্টপ অন্য মানুষকে দেখাতে চাচ্ছি যেটা আমরা না। আমাদের প্রতিনিয়ত এই একটাই চেষ্টা চলে যে আমি যেটা না, সেটা যেন আমাকে অন্য মানুষ ভাবুক। এবং এই চেষ্টায় আমাদের অনেক কিছু স্যাক্রিফাইস করতে হচ্ছে। আরেকটি বিষয় যেটা আমি পার্সোনালি ফিল করি, যে আমি যদি আজকের কাজ আজকে না করে কালকের জন্য রেখে দেই, তাহলে অনেক চাপের তৈরি হয়। যেমন ধরুন, আজকে সকাল থেকে রাত পর্যন্ত আমার এই কাজগুলো করা দরকার, তার মধ্যে একটা রোড ট্রিপও আছে, যেটা 1.5 ঘন্টা ড্রাইভ করে এক জায়গায় যেয়ে একটা ইম্পর্টেন্ট কোনো পার্সেল আমার দিয়ে আসতে হবে সাপোজ। কিন্তু আমার একেবারেই ইচ্ছে করছে না আজ এতক্ষণ ড্রাইভ করতে। তো আমি কি করলাম, আমি ঠিক করলাম আচ্ছা ঠিক আছে, সামনের সপ্তাহে করবো এই কাজটি। এবং দেখা গেল যে পুরো সপ্তাহ জুড়ে আমার মধ্যে চাপের তৈরি হচ্ছে যে একটি কাজ
আমার বাকি আছে এবং এটা করতে হবে। আজকের কাজ যদি আমরা আজকে করে ফেলি তাহলে অনেক চাপ কমে যায়। যত কষ্টই হোক, আমি আজকে যে কাজগুলো ঠিক করে রেখেছি যে এই কাজগুলো আমি আজকে করব, সে কাজগুলো করে ফেলা উচিত। করলে অনেক স্ট্রেস কমে যায়। আমরা জীবনকে যত প্র্যাকটিক্যালি দেখব, জীবন যেভাবে আছে সেভাবে দেখব, তত আমাদের চাপ কমবে। আমরা যত ব্রড মাইন্ডেড হব, যত প্র্যাকটিক্যাল হব, তত আমাদের জীবনে চাপ কমবে। আমরা জীবনকে দেখি যেভাবে আমরা জীবনকে দেখতে চাই সেভাবে। আমরা অনেক বড় বড় সত্যি স্বীকার করতে চাই না, কারণ আমি চাচ্ছি না এই যে ব্যাপারটি আমার জীবনে ঘটেছে বা আমি একটা বড় ভুল করেছি আমার জীবনে, সেটা স্বীকার করতে চাচ্ছি না। আমি ডিফেন্স মেকানিজম ইউজ করছি। আমি বলছি যে না, আসলে এই সমস্যা হয়েছিল, সেজন্য এই ভুলটি করেছি। আপনি যদি আপনার যে কোনো ভুলের বা কাজের রেসপন্সিবিলিটি নেন, জীবনটা যেভাবে আছে ঠিক সেভাবে দেখেন, তাহলেও আপনার জীবনে অনেক চাপ কমবে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে ইমপ্রেস করার জন্য অনেক কিছু করে ফেলি যেটার কোনো দরকার নেই আমাদের, এবং ইভেনচুয়ালি দেখা যায় যে যার জন্য এত কিছু করেছি সে ইমপ্রেসডও হয়নি। আপনার যদি ভালো বন্ধু বা আত্মীয় স্বজন হয়ে থাকে, তাহলে আপনি যেমন আছেন সেভাবেই আপনার সাথে সে সম্পর্ক রাখবে। আপনি নিজেকে সম্পূর্ণ বদলে ফেলে অন্য কাউকে যদি ইমপ্রেস করতে যান, তাহলে ইভেনচুয়ালি সেও সেটা বুঝতে পারবে। আরেকটি যে বিষয়, আমরা অনেক আশা করি মানুষ থেকে। আমরা কোনো মানুষকে অনেক যত্ন করে দাওয়াত দিলাম বাড়িতে, তার জন্য অনেক কিছু রান্না করলাম, অনেক কাজকর্ম করে খুব ভালোভাবে যত্ন করে একটি মানুষকে খাওয়ালাম, এবং আমি এক্সপেক্ট করছি যে তার বাড়িতে আমি যখন যাব সেও ঠিক সেভাবেই আমার যত্ন নিবে। একটি কথা আমরা বুঝতে পারি না যে মানুষের থট প্রসেসটা সবার একরকম না, পার্সন টু পার্সন ভ্যারি করে। আপনি যেভাবে ভাবছেন জরুরি না যে প্রতিটি মানুষ সেভাবেই ভাববে। আপনার মতো অন্য মানুষ নাও ভাবতে পারে। আপনার এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন, তত আপনার জীবন থেকে চাপ কমবে, আপনার এক্সপেকটেশনস কমে যাবে, আপনি আশা কম করবেন, এবং আপনি আপনার জীবনের চাপ অনেক কমে যাবে। আমরা আশা করি এত বেশি, আমরা কারোর জন্য কিছু করে এক্সপেক্ট করি ঠিক সেই ব্যবহারটি তার কাছ থেকে পাবো। সে কিন্তু আমি তার জন্য যা ফিল করছি, সে কিন্তু আমার জন্য ঠিক তেমন ফিল করছে না, এবং সে আমার জন্য তেমন কিছু করেও নি, এবং তারপর আমরা খুবই দুঃখী হয়ে যাই এবং অন্য মানুষের হাতে আমাদের সুখে থাকা বা দুঃখে থাকাটা দিয়ে দিই। কেউ আমার সাথে খারাপ ব্যবহার করলো, সাথে সাথে আমার মন খারাপ হয়ে গেল, আবার কেউ খুব ভালো ব্যবহার করলো, সাথে সাথে আমার মন ভালো হয়ে গেল। অন্যের হাতে দিয়ে রেখেছি আমার সুখে বা দুঃখে থাকাটা। আপনি যত রিয়েলিস্টিক হবেন, আপনি যত প্র্যাকটিক্যাল হবেন, আপনি যত ব্রড মাইন্ডেড হবেন, আপনি যত বুঝতে পারবেন যে প্রতিটি মানুষ আপনার মতো করে ভাবে না, তত আপনার জীবনে চাপ কমবে। আমরা সবাই চাই আমাদের জীবন থেকে স্ট্রেস কমুক। অন্যের সাথে তুলনা করা বন্ধ করুন। আপনার যা আছে তা নিয়ে সুখে থাকুন। আপনার কাছে অনেক কিছু আছে। আপনার শরীরে যদি কোনো ডেডলি ডিজিজ না থাকে, আপনার মাথার উপর যদি ছাদ থাকে, আপনার 3 বেলা খাবার ব্যবস্থা যদি থেকে থাকে, তাহলে আপনি পৃথিবীর 70 ভাগ মানুষ থেকে বেশি ভাগ্যবান বা ভাগ্যবতী। তাই অন্যের সাথে কখনোই তুলনা করবেন না। আপনার পক্ষে যতটুকু সম্ভব ততটুকু দিয়ে আপনি নিজের জীবন প্রতিনিয়ত উন্নত করার চেষ্টা করুন। তাহলে অবশ্যই আপনি সাফল্য লাভ করবেন, এবং আপনি জীবনটাকে প্র্যাকটিক্যালি দেখবেন, বাস্তবতার ভিত্তিতে দেখবেন, জীবন যেভাবে আছে ঠিক সেভাবে দেখবেন, এবং কাউকে ইমপ্রেস করতে কোনো কাজ করব না। আমরা যা আছি নিজের নিজস্বতা নিয়ে চলবো। এর মধ্যে কেউ ইমপ্রেস হলে ভালো কথা, কেউ ইমপ্রেস না হলে কোনো সমস্যা নেই। যে বন্ধু বা বান্ধবী আপনার জিনিসপত্র, আপনার বাড়ি, আপনার গাড়ি দেখে আপনার সাথে মিশছে, সেই বন্ধুত্ব কতদিন টিকবে? সেই বন্ধুত্ব তো ঠুনকো, প্রথম থেকেই সেই বন্ধুত্ব ঠুনকো। সেই বন্ধুত্ব বেশি দিন এমনিতেও টিকবে না। আপনি হাজার চেষ্টা করলেও এই বন্ধুত্ব টিকিয়ে রাখতে পারবেন না। আপনি যা আছেন, আপনি
আপনি যেই মানুষটি, আপনি যদি নিজের নিজস্বতা নিয়ে থাকেন, তাহলে ইভেনচুয়ালি মানুষ আপনাকে রেসপেক্ট করবে, আপনাকে সম্মান করবে, এবং যারা আপনার জীবনে থাকবে তারাই আপনার জীবনের আসল মানুষ। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।